নমস্কার, চলে এলাম আবার আপনাদের সঙ্গে একটা চাষের আপডেট নিয়ে। তো সেই চাষটা দেখানোর আগে চলুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখাই। এই যে দেখছেন, এই যে জমিটা, এই জমিটাতে হচ্ছে ভেন্ডি লাগানো হয়েছে বা ভেন্ডি লাগানো হয়েছে, যেটাকে আপনারা ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলেন। তো সেটা এখন গ্রীষ্মকাল, এখন চৈত্র মাস, এখন লাগানো হয়ে গেছে, গাছগুলো ছোট আছে। এগুলো আপনার বৈশাখ মাসের মাঝামাঝি সময় থেকেই বেরোনো শুরু হয়ে যাবে। আপনারাও যদি ভেন্ডির চাষ করতে চান তাহলে কিন্তু করতেই পারেন, আর লাগাতে হবে এখনই, এই সময়টাতে। এখন কিন্তু খুব বেশি দেরি হয়নি, গাছগুলো এই দেখুন জাস্ট বেরিয়ে একটু বড় হয়েছে। তো আপনারাও যদি চান তাহলে কিন্তু করতে পারেন। আর এই গ্রীষ্মের সময়টাতে প্রচুর কিন্তু দাম থাকে মোটামুটি ভালোই, এবং গ্রীষ্ম থেকে বর্ষা, এই বর্ষার সময়টা যদি আপনি করতে পারেন তখন কিন্তু আরও দামটা বেশি থাকে, কারণ বর্ষার সময় গাছ নষ্ট হয়ে যায় বর্ষার ফলে। কিন্তু ভেন্ডি গাছ যেহেতু একটু ওপরের, মানে জলা যেসব জায়গায় জল জমে যায় সেই সব জায়গায় নয়, যেসব জায়গায় জল জমে না সেই সব জায়গায় আপনি যদি ভেন্ডি গাছ লাগান তাহলে কিন্তু সারা বর্ষাটা আপনাকে ফসল দিয়ে যাবে এবং আপনি দাম পাবেন। কিছুই না, ভেন্ডি চাষের ক্ষেত্রে দেখুন জমি রেডি করে আপনাকে এরকম রো বাই রোতে লাগাতে হবে। এর ফলে কি হয়, আপনার তোলার ক্ষেত্রেও সুবিধা আর সার বিষ দেওয়ার ক্ষেত্রেও সুবিধা হয়। দেখুন এইখানে একটুখানি জায়গাতে শাক লাগানো আছে, যেটা কিন্তু মার্কেটে আপনি বিক্রিও করতে পারেন, আবার বাড়ির খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খসলা শাক। আর এই অসময়ে শাক মানে দামটা কিন্তু ভালোই থাকবে। তো এই ভেন্ডি চাষের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা একটু কম। যখন ফুল তোলা হয় বা মানে ফল তোলা হয় তখনই একটু আপনাকে হাতে প্রোটেকশান, যেহেতু গাছে কাঁটা থাকে সেই কারণে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে একটু। তো আপনি যদি গ্লাভস পরে ফল তোলেন বা ভেন্ডি তোলেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। এই বিষয়টা শুধু আপনাকে একটু মাথায় রাখতে হবে। কাঁটা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ভেন্ডির গায়ে বা গাছের গায়ে যে ছোট ছোট সূক্ষ্ম রোঁয়াগুলো থাকে, এই রোঁয়াগুলোই কিন্তু ইনফেকশানের কারণ হয়ে থাকে। আর ভেন্ডি চাষের পরিচর্যা বলতে সময় মতো সার প্রয়োগ করতে হবে। আর যেটা ব্যাপার, যে ফল যখন ধরবে, ভেন্ডি যখন ধরবে তখন একটা ফল ছিদ্রকারী পোকা লাগে, ওই পোকাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। এই দুটো কন্ট্রোল করতে পারলে, আর ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে হবে মাঝে মাঝে, তাহলে কিন্তু দেখবেন যে গাছের ফলনও ভালো হবে, ফুলও ভালো থাকবে, আর পোকাও লাগবে না, ভালো হবে। এই কয়েকটা বিষয় শুধু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো ফসল পাবেন ভেন্ডির থেকে। আর এই সময় কিন্তু অনেকে ভেন্ডি চাষ করেন জমিতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জমির মাটি তুলে রো করে নিতে হবে, তাহলে কিন্তু বর্ষায় জল দাঁড়াবে না, নাহলে কিন্তু জল দাঁড়িয়ে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি জমিতে চাষ করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রো করে নিতে হবে। যেমন গাঁদা চাষের ক্ষেত্রে জমিতে রো করে গাঁদা গাছ লাগাতে হয়, ঠিক সেই রকমই রো করে মাটি তুলে তারপর আপনাকে ভেন্ডি লাগাতে হবে এই জমিতে চাষ করলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।